ইসলামে উহুদ যুদ্ধের একটি বড় ভূমিকা রয়েছে। বদর যুদ্ধ পরাজিত কাফেররা 1 বছর পর যখন যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে কিছুটা শান্ত হলো, তখন তাদের মধ্যে যুদ্ধের আগুন জ্বলে উঠল। এবার তারা খুবই সতর্কতার সাথে মদিনার উপর হামলার ইচ্ছা করলো এবং এই উদ্দেশ্যে 3000 যুবকের একটি বাহিনী এই পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের উপকার নিয়ে মদিনায় অগ্রসর হলো। এই বাহিনীর মধ্যে 700 উট, 200 ঘোড়া এবং 14 জন মহিলাকে সঙ্গে নিয়ে নিল, যদি পালিয়ে যায় তাদেরকে তিরস্কার করব। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তখনও মক্কায় বসবাস করতেন। তিনি সাথে সাথে সমস্ত অবস্থায় লিখে একজন দূরত্বের মাধ্যমে সালামকে জানালো। তিনি এই অবস্থা দেখে ঘটনাস্থল পাঠিয়ে দিলেন। তারা এসে বলল, কুরাইশ সেনারা মদিনায় উপকণ্ঠে এসেছে। যেহেতু শহরের উপর আক্রমণের আশঙ্কা ছিল, তাই শহরের চারপাশে পাহাড় বানানো হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবাদের সাথে পরামর্শ করে 1000 সাহাবার বাহিনী নিয়ে শহরের বাহিরে তাশরিফ নিলেন। তার মধ্যে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক এবং তার অনুসারী 3 মুনাফিকও ছিল, কিন্তু তারা সকলে রাস্তা থেকে ফিরে গেল। এখন মুসলমানদের সৈন্যর সংখ্যা রইল মাত্র 700। সৈন্যদেরকে বাছাই করা হলো, তখন অল্প বয়স্কদের ফেরত পাঠানো হলো। কিন্তু তাদের মধ্যে জিহাদের আগ্রহ এত বেশি ছিল যে যখন রাফে বিন খাদিজাকে বলা হলো, তোমার বয়স অল্প, তুমি ফেরত চলে যাও, তখন তিনি আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়ালেন যাতে করে তাকে বড় মনে হয়। সুতরাং তাকে জিহাদি নিয়ে নেওয়া হলো। এই ঘটনা দেখে তার সমবয়সী সামুরা বিন জনদুব বলল, আমি তো কুস্তিতে রাফেকে হারিয়ে দেব, তাকে যুদ্ধে নেওয়া হলো, আমাকে তো আরো উত্তম ভাবে নেওয়া উচিত। তার কথা অনুযায়ী উভয়ের মাঝে কুস্তি লাগিয়ে দেওয়া হলো। সামুরা রাফেকে হারিয়ে দেয় এবং তাকেও জিহাদের নেওয়া অনুমতি দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সেখানে পৌঁছে সৈনিকদের কাতার ঠিক করলে পাহাড়টির পিছনের দিক ছিল, সেই দিক থেকে আক্রমণ আশঙ্কা বেশি ছিল, তাই তিনি 50 জন সাহাবাকে পাহাড়ের উপর পাহারা দিতে লাগিয়ে দিলেন এবং বললেন, মুসলমানদের চাই জয় হোক বা পরাজয়, তোমরা কিছুতেই নিজেদের অবস্থান ছাড়বে না। তারপর যুদ্ধ শুরু হয়ে গেল। দীর্ঘ সময় পর্যন্ত তুলমু লড়াই পর শত্রুরা পিছে সরে গেল। মুসলমানদের বিজয়ের পাল্লা ভারী হতে লাগলো। কুরাইশরা দিশেহারা হয়ে এদিকে সেদিকে ছুটাছুটি শুরু করলো, আর এদিকে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ শুরু করলো। ইহা দেখে পিছনের দিক থেকে পাহাড়ের উপর যাদেরকে পাহারার জন্য নিযুক্ত করা হয়েছিল তারাও গণমাত সংগ্রহে নেমে পড়লো। তাদেরকে আমির আব্দুল্লাহ বিন জুবায়ের অনেক নিষেধ করলো, কিন্তু তারা মনে করলো এখন এখানে পাহারা দেওয়ার কোনো দরকার নেই, তাই সরে গেল আর এখানে অল্প কয়েকজন সাহাবীরা থেকে গেল। ইহা দেখে খালিদ বিন ওয়ালিদ, যিনি তখনও মুসলমান হয়নি, কাফেরদের পক্ষ থেকে যুদ্ধ করতেছিলেন, পিছনের দিক থেকে একসঙ্গে হামলা করলো আব্দুল্লাহ বিন জুবায়ের এবং তার অবশিষ্ট সাথীরা তুলম লড়াই করলো। অবশেষে সকলে শাহাদাত বরণ করলো। তখন রাস্তা কাটামুক্ত পেয়ে খালিদ বিন ওয়ালিদ তার সাথীদের নিয়ে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল। উভয় পক্ষের সৈন্য এভাবে মুখোমুখি হয়ে গেল যে স্বয়ং মুসলমানরা মুসলমানদের হাতে শহীদ হচ্ছিল। মুসাব্বির উময়র শহীদ হয়ে গেল। তার চেহারা যেহেতু নবীজির চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ ছিল, তাই গোটার অঙ্গনে কথা ছড়িয়ে পড়ল নবীজি শহীদ হয়ে গিয়েছেন। কোন বর্ণনায় আছে কোন শয়তান অথবা মুশরিক উচ্চস্বরে ঘোষণা দিল যে নবীজি নিহত হয়েছেন। এই দুঃসংবাদ ছড়িয়ে পড়ল সৈনিকদের মাঝে। হতাশ নেমে গেল। বড় বড় বীর বাহাদুরের পা পর্যন্ত টলটলায়মান এমন হয়ে গেল। কিন্তু তখন পর্যন্ত অনেক আত্মত্যাগ দানকারী লড়াই করতেছিলেন, কিন্তু সকলের দৃষ্টি নবীজিকে খুঁজতেছিলেন। কাব বিন মালিক নবীজিকে দেখতে পেয়ে চিৎকার করে বলে উঠলেন, মুবারক হোক, আমাদের নবীজি নিরাপদে এখনো আছেন। ইহা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা তার দিকে ছুটে আসলেন। সাথে সাথে কাফেররা অন্য সকল দিক থেকে এসে হামলা করলো নবীজির উপর। কয়েকবার আক্রমণ করলো, কিন্তু তিনি নিরাপদ ছিলেন। একবার কাফিররা চারিদিক থেকে ঘিরে ফেললো। তখন তিনি বললেন, কে কে আসো যে আমার জন্য জীবন দিতে প্রস্তুত? সঙ্গে সঙ্গে হযরত জিয়াদ বিন মাসখান সহ 4 জন সাহাবারা সামনে অগ্রসর হলো এবং তারা মরণপণ যুদ্ধে শহীদ হয়ে গেলেন। যখন জিহাদ জখম হয়ে পড়ে গেলেন, তখন নবীজি বললেন, তালাশ আমার কাছে নিয়ে আসো। লোকেরা যখন তাকে উঠিয়ে নিয়ে আসলো, তখন তার প্রাণ কিছুটা বাকি ছিল। সালামের পায়ের মুবারকের উপর মুখ রেখে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেন। আসসালামু আলাইকুম গাইস, যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।